তারপর সে তার হাত বাড়িয়ে গোখরো সাপকে ধরে বলে, তোর সময় শেষ। তুই মিনু কাকের ও অনেক নিরীহ পাখিদের অনেক ডিম খেয়েছিস। আজ তোকে আমি। মায়াপুরের গভীর জঙ্গলে একটি গাছের ডালে মিনু কাক তার বাসায় 3টি ডিম পেড়েছে। আজ আমি খুব খুশি। আমি তিনটি ডিম দিয়েছি। খুব তাড়াতাড়ি ডিম ফুটে আমার বাচ্চারা বেরিয়ে আসবে। এমন সময় গাছের নিচ থেকে একটি গোখরো সাপ মিনু কাককে বলে, কি মিনু কাক, দুদিন ধরে দেখছি তুমি যে তোমার বাসা ছেড়ে কোথাও যাচ্ছই না। বাসায় কি কোনো দামি অলংকার বা রত্ন চুরি করে নিয়ে এসেছো নাকি? না গোখরো সাপ, আমি বাসায় অলংকার চুরি করে নিয়ে আসিনি। আমি তো তিনটে। এই রে, গোখরো সাপকে আমার ডিমের কথা বললে চলবে না, না হলে ওই সাপ না জানি আবার কি করবে। না না গোখরো সাপ, আমার শরীরটা একটু খারাপ, তাই কদিন ধরে বিশ্রাম নিচ্ছি। এই মিনু কাক আমায় বোকা বানাচ্ছে। ও নিশ্চয়ই বাসায় ডিম পেড়েছে। আমার ভয়ে ও বাসা ছেড়ে কোথাও যাচ্ছে না। গোখরো সাপ মনে মনে এই কথা ভাবতে ভাবতে সে একটি ব্যাঙ শিকার করে তারপর মাটির ঢিবির মধ্যে ঢুকে যায়। এই সুযোগ, গোখরো সাপ তার বাসায় ঢুকে গেছে। আমি এবার তাড়াতাড়ি কিছু খাবার খুঁজে নিয়ে আসি। এই কথা বলে মিনু কাক খাবারের খোঁজে উড়ে যায়। এদিক সেদিক খাবার খুঁজতে খুঁজতে হঠাৎ সে নদীর পাড়ে এক আশ্চর্য ঘটনা দেখে। আমায় বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। মিনু কাক নদীর পাড়ে জলপরীর কন্যার কাছে যায়। তারপর বলে, কে তুমি? কি হয়েছে তোমার? তুমি এভাবে কাঁদছো কেন? আমি হলাম জলপরীর কন্যা। খেলতে খেলতে এখানে চলে এসেছিলাম। তারপর হঠাৎ এই ছিপের বড়শিতে আটকা পড়ি। আমি আমার মায়ের কাছে ফিরে যেতে চাই। আমাকে মুক্ত করো। আমার খুব কষ্ট হচ্ছে, খুব ব্যথা করছে। ঠিক আছে জলপরি কন্যা, তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি এই ছিপের সুতো কেটে দিচ্ছি। এই কথা বলে মিনু কাক তার ঠোঁট দিয়ে ছিপের সুতো কেটে দেয়। তোমায় অনেক অনেক ধন্যবাদ কাক। এখন আমি আসি। জলপরী কন্যা জলে ডুব দিয়ে চলে যায়। তারপর মিনু কাক গাছের নিচ থেকে খাবার কুড়িয়ে নিয়ে তার বাসার দিকে উড়ে যেতে থাকে। আজ অনেকটা দেরি হয়ে গেল। এতক্ষণ আমার ডিমগুলোকে একা রেখে আসা উচিত হয়নি।